তো এই যে আমাদের ডাইহাটে এই প্রথমবার ফায়ার ব্রিগেড হচ্ছে, তো আমি তো দেখিনি, যার জন্য আমার বর নিয়ে আসলো দেখাতে। এই গুইডাঙ্গার মাঠটাতে হচ্ছে। আমি তো ওখান থেকে ভেবেছি যে বাড়ি হচ্ছে, তারপর ওকে বললাম, ও বলছে না ফায়ার ব্রিগেড হচ্ছে। তো চলো তাহলে দেখিয়ে আনি। এই যে রং টং করলে আরও সুন্দর লাগবে। অনেকটা বড় স্পেস পেয়ে যাচ্ছে না এখানটা, ভালো লাগছে। আর এখন আমরা বেরিয়েছি বাজার যাওয়ার জন্য। আজকের দিনটাই আমাদের লাস্ট ডাইহাটে, আর ভেবেছিলাম যে বাড়িতেই থাকবো আজকের দিনটা, আর কোথাও বেরোবো না। কিন্তু দেখো না বেরোলে হয় বলো, চলে এসেছি সকাল সকাল বাজারে এখন মিষ্টি নিতে। তো পুজো দেওয়ার আছে, অ্যাকচুয়ালি যেগুলো কাজ পেন্ডিং পড়ে আছে সেগুলোকে আর কি কমপ্লিট করব। যেমন অনেক জায়গায় পুজো দেওয়ার ছিল, তারপর কিছু মানসিক ছিল আমার, সেগুলোকেও দিয়ে দিলাম। যেমন কৃষ্ণকালীর কাছে মানসিক ছিল একটা জবা ফুলের মালা দেবো, ওটা 2-3 মাস আগে আমি মানসিক করেছিলাম, যেটা আমার একটা কোনো কাজে আমি করেছিলাম, সেটা আমার হয়ে গেছে, যে যার জন্য আর কি মাকে তো পুজো তো দিতে হবে। তাই চলে আসলাম এদিকে ফুল মালা নিয়ে, আর দিকে একটু মিষ্টি নিয়ে মায়ের কাছে পুজো দিতে। তো এইমাত্র পুজো টুজো দিয়ে আসলাম। আর দাঁড়া, এই যে প্রসাদ। আর তো চলো খেতে বসবো এখন, প্রচণ্ড খিদে পেয়েছে, খাইনি সকাল দিয়ে কিচ্ছু। খিদে পেয়েছিল খুব, তো খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়ে, আজকে খাওয়া দাওয়া করে না একটু বসার টাইম পাবো না, কারণ প্রচুর জামা কাপড় আছে গোছানোর। কাল থেকে তো ভাবছি গোছাবো, কিন্তু গোছানো আর হচ্ছে না। কালকে ওই 2-4টে গোছানো হয়েছে, তারপর ওই পড়েছিল, তারপর ভাবলাম যে আজকে গোছাবো সকালবেলাতে, কিন্তু সকাল থেকে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোথায় আর গোছাবো, তাই না? তাই ভাবছি খাওয়া দাওয়া করে কিছুটা পরিমাণ গুছিয়ে রাখবো, সবটা হয়তো হবে না, তো যেটুকু হয় সেটুকু গুছিয়ে রাখি। তোমরা খাওয়া দাওয়ার পর আমরা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি। এখানে হচ্ছে গোছানোর পালা এখন চলছে, জামা টামা গোছানো। তো গোছানো অ্যাকচুয়ালি ওর দায়িত্বই পড়ে, কারণ আমি অতটা গোছাতে পারি না, মানে অতটা ভালো করে গোছাতে পারি না। বাজার গেছিলাম না, তো বাজার থেকে ছুমুচার সুতো নিয়ে আসলাম। ওখানে পাওয়া যায় না এমনটা নয়, পাওয়া যায়, কিন্তু কি বলতো, এখান থেকে আমি নিয়ে নিলাম। আবার ওখানে সুতো আবার কিনতে যাবো, তাই এখান থেকে আমি প্রত্যেকবারই নিয়ে যাই। তো আর দাঁড়া দেখাই তোমাদেরকেও, এখন বসেছে পুরো জামাটা। আমাকে বললো যে তুমি শোকেস থেকে বার করে দাও, আমি গুছিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি বার করে দিচ্ছি, ও গুছিয়ে নিচ্ছে। এই যে এখন এতগুলো বার করা হলো, এখনও প্রচুর আছে, বার করতে হবে সব। মানে আমি সবে মাত্র ধরেছি আর কি। এই যা ধপ করে পড়ে গেল। শাড়ি টাড়ি নেবো, সবে জামাগুলো নেওয়া হচ্ছে। এখনও শাড়ি আছে ওইটাতে প্রচুর পরিমাণে, ওগুলো সব। শাড়ি বেশি নেবো না, শাড়ি অল্পই নেবো, কারণ শাড়ি তো খুব একটা পরি না। শাড়িগুলো এখানেই থাকবে, মা পরবে, পরলে। হ্যাঁ, মাকে হাফ দিয়ে দাও। তো চলো দেখা করছি পরে আবার। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বসেছি চায়ের আড্ডায়, আমি, বর। আর এই দেখো জামা কাপড়ের অবস্থা দেখো। একটা ব্যাগ গোছানোর পর আমরা ঘুমাচ্ছিলাম দুপুরবেলাতে, আর বোনকে এখন দিচ্ছি এই জামাটা খাপাতে, একটু লুজ হয়েছে তার জন্য। ওই যে সেদিনকে নিয়ে এলাম না মল থেকে, ওই জামাটাই আর কি। একটা তো পরেছিলাম রাসে বিসর্জনের দিন, আর একটা রয়ে গেছে। তো আমি তো খাপাতে পারি না, আর ও বেশ ভালো পারে, তাই ওকে দিয়েছি। আজকে আমাদের লাস্ট মানে কথাবার্তা, কালকে এই টাইমে ট্রেনে। কাটওয়া এই টাইমে কাটওয়া। চাটা খেয়ে একটু গোছগাছ করে আবারও বেরিয়ে পড়েছিলাম বাজার যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমার শাশুড়ি মা আমাকে 2-3 দিন আগে বলেছিল যে দুটো ব্লাউজ এনে দেওয়ার কথা। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে মাকে তো ব্লাউজ দুটো দিতে হবে, তাই আর কি চলে এসেছিলাম রায়বস্তলাতে, আর দুটো ব্লাউজ নিলাম। আমার মায়ের জন্য একটা নিয়েছিলাম, কারণ মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে আমার জন্য আর আনতে হয় না, মায়ের ব্লাউজ ছিল প্রচুর, যার জন্য। তো মোটামুটি আমাদের বাজারের কাজ কমপ্লিট, আর এখন যাবো শ্বশুরবাড়ি। আমি দেখি আমার ওখানে দাঁড়িয়েছিলাম, তো না এখন যাব শ্বশুরবাড়ি, ওই ব্লাউজ দুটো দেবো। আর ধুনোটা তো আমাদের জন্য, মানে আমাদের জন্য না, দোকানদারের জন্য।
সব কিছুকে খুব মিস করব, তাই যেটুকু পারছি আজকে স্মৃতির পাতায় তুলে রাখার চেষ্টা করছি। এই যে বাজারে আসা যাওয়া প্রত্যেক দিন ধরো দুবেলা করে, সকালে একবার বিকাল একবার, এগুলোকে তো বেশি মিস করব। মা বাবা আছে, ফ্যামিলি আছে, সবাইকে মিস করব জানো। কিন্তু তারপরেও একটা আনন্দ হচ্ছে যে ওর সাথে যেতে পারছি, ওর কাছে থাকতে পারবো। কারণ সবসময় তো এখানে যখন থাকতাম তখন তো একটা খারাপ লাগার ব্যাপার ছিল। সব জায়গাতে সবাই ধরো অনেক কাপেলকে দেখতাম ঘুরতে যেত, কিন্তু আমার একটা খারাপ লাগতো যে আমি যেতে পারছি না। কারণ বিগত 2 বছর ধরে ধরো এখানে আছি, অনেক রকম স্মৃতি জড়িয়ে থাকে না মানুষের, তো সেই সব স্মৃতিগুলো তো আমাকে কষ্ট দেবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, কিছু করার নেই, ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? আর এটা অনেক আনন্দ লাগছে যে ওর সাথে থাকতে পারবো, এই হচ্ছে ব্যাপার। কমপ্লিট, আর এখন বাজে রাত 11টা মতন, আর এই মাত্র আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট হলো বলতে দেখাচ্ছি তোমাদেরকে। 3টে ব্যাগ হবে মনে হয়, 2টো ব্যাগ কমপ্লিট হয়েছে আর একটা ব্যাগ এখনও হবে। কালকে সকালবেলাতে যেগুলো গোছানো হবে, মানে আর পারছি না, ভালো লাগছে না, তো মন খারাপ করছে খুব। আর আমার ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে, নাক দিলেও প্রচণ্ড পরিমাণে জ্বলছে, মাথায় তেল দিলাম, কালকে শ্যাম্পু করবো। আর দেখো ওবার থেকে বাড়ি এসে এই যে এই কাজ করছিলাম, মেহেন্দি করলাম, তারপর এইটা করতে পারিনি, মা খাওয়ার জন্য ডাকছিল, যার জন্য এটা হয়নি। ভাবলাম যে পরে করব, তারপর ব্যাগ গোছাতে লেগে গেছি আর টাইম পাইনি। এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। এই যে 2টো ব্যাগ হয়েছে, এখন একটা ব্যাগ বাকি আছে। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।